খাও। আমরা দুটো বেটা দেখো কি মজা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। কিছু নারকেল কুচি নিয়েছি আর নিয়েছি তিল। তিলগুলো ভেজে বেটে নিয়েছি আর নিয়েছি কিছু পরিমাণে চালের গুঁড়ি। এখানে চাল প্রথমে ভেজে তারপর পাটায় বেটে গুঁড়ি করে নিয়েছি। এগুলো সব আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। তোমরা এখনো বুঝতে পারোনি যে আমি কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। একটু পরেই বলে দিচ্ছি আমি কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। একটু সময় ধরে পুরো ভিডিওটি দেখো। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। সামান্য পানি ফুটিয়ে গরম করে নিয়েছি। এরপর পরিমাণ মতো ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে এরপর ফুটিয়ে রাখা গরম পানি এর ভিতরে একটু একটু করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। একসাথে সব পানি দিব না, একটু একটু করে দিব। এরপর ভালোভাবে মুথে নিব। এখন সামান্য তেল দিয়ে আবারও ভালোভাবে মুথে নিয়ে সুন্দর একটি ডো বানিয়ে নিব। দেখো কত সুন্দরভাবে মুথে নেওয়া হয়েছে। এবার কিছুক্ষণের জন্য রেখে দেব। এই মরিচ গাছগুলো দেখতে যেমন সুন্দর এবং অনেক বড় হয়েছে এবং মরিচগুলো খেতেও অনেক ঝাল। এবার নাড়ু বানিয়ে নিতে হবে। তো চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর ভিতরে কুচি করা নারকেল দিয়ে সামান্য ভেজে নেব। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণের মধ্যে চিনি গলে সুন্দর একটি শিরা তৈরি হয়ে যাবে। এই তো শিরা তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ি ও তিলের গুঁড়ি। এবার নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর অবশ্যই অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে না লেগে যায়। তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দরভাবে নাড়ুটি তৈরি হয়ে গিয়েছে, অনেক আঠালো হয়েছে। এবার নামিয়ে নিয়েছি। এবার নাড়ু লম্বা আকারে বানিয়ে নিব। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবেই বানিয়ে নিতে হবে। আমি যে পিঠাটি তৈরি করব সেই পিঠাটির নাম হচ্ছে পাহান পিঠা। আমাদের এলাকায় এই পিঠাকে পাহান পিঠা বলে ডাকে। তোমাদের এলাকায় কি বলে ডাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে। এবার ময়দার ডো থেকে একটি লেচি নিয়ে রুটি বানিয়ে নিয়েছি। এবার যে লম্বা আকৃতি করে আমি যে নাড়ু বানিয়েছি সেটি নিয়ে তারপর রুটির উপর রেখে দিয়ে একটি পিঠা বানিয়ে নিব। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কিভাবে পিঠাটি বানিয়ে নিচ্ছি। এবার একটি বাঁশের চাটির সাহায্যে এটি কেটে নিব। এই পিঠাটি হচ্ছে দেখতে চাঁদের আকৃতির মতো, তবে খেতে ভারী মজা। যদিও বানাতে একটু সময় লাগে, তবে অনেক দিন ঘরে রেখে এই পিঠা খাওয়া যায়। আমি একইভাবে আরেকটি পিঠা কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো পিঠা আমি কেটে নিব। আজকের পিঠার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার তেলে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো অবশ্যই ডুবন্ত তেলে ভেজে নিতে হবে। তো আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তেল গরম করে নিয়েছি। এরপর একটি একটি করে পিঠাগুলো ছেড়ে দিব। পিঠাগুলো দেওয়ার সময় অবশ্যই কেয়ারফুলি তেলে ছেড়ে দিতে হবে যেন তেল ছিটে হাতে না লেগে যায়। পিঠাগুলো তেলে ছেড়ে দিয়েছি। এবার লো হিটে রেখে আস্তে আস্তে পিঠাগুলো মুচমুচে করে ভেজে নিব। অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে। এই তো পিঠাগুলো দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার
তুলে নিতে হবে। আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো পিঠা বানিয়ে তারপর ভেজে নিব। পিঠাগুলো খেতে খুবই মজা। দেখো কত সুন্দর হয়েছে আর কতগুলো পিঠা হয়েছে। পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিয়ে দিবে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। খাও। আমরা দুই বেটা দেখো। কি মজা। ওয়াও, আবু খাও। ওয়াও, আবু খাও। ভালো 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 ভালো। খাও খাও খাও। মাম। আনলাম। That'd be just. Say taste.